বাসায় বাসায় ভাড়া থাকলে বাড়িওয়ালি ভাবিদের মুখে অনেক রকমের কথা শুনতে হয়। তো আমাদের ভাড়াটিয়াদের এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। যাই হোক, তো আজকে আমি একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কহি দিয়ে একটা মজার তরকারি রান্না করব। পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছটাকেও আমি একটু ভেজে নিলাম। এরপর এরই মধ্যে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম কহি। তো কহি দিয়ে এখন এই মশলা আর চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে বারবার কষিয়ে নিব আমি ভাজা ভাজা করে। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। এই তরকারিটা রান্না করতে পানির প্রয়োজন হয় না। এটা নাড়াচাড়া করতে করতে মশলায় আর লবণে সেদ্ধ হতে হতে প্রচুর পানি উঠে আসবে। এই পানিতেই কহি চিংড়ি মাছ সব সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, কষাতে কষাতে কিন্তু পানি উঠে এসেছে। আর এটা আমি খুব শুকনো শুকনো করে ভাজা ভাজা করে কষাবো। তো যাদের একটু ঝোল পছন্দ তারা একটু লাস্টে দিয়ে পানি দিয়ে ঝোল তৈরি করে নিতে পারেন। তো আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে, মাখা মাখা ঝোল রেখেছি। অন্যদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করব, তরকারিটা একটু হালকা মশলায় রান্না করব। অল্প মশলা দিয়ে পেঁপেটা দিয়ে একটু কষিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। পেঁপের থেকে ততটা পানি ওঠে না। কেটে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম। আমি ইলিশ মাছ আজকে ভেজে রান্না করব না। এটা আমার হাজব্যান্ড বলেছিল হাতে মাখিয়ে পেঁপে দিয়ে রান্না করতে। তো আমি ভাবলাম মশলাটা একটু তেলে ভেজে কষিয়ে নেই, তাহলে ভালো লাগবে, কাঁচা কাঁচা গন্ধটা লাগবে না। তো ইলিশ মাছ দিয়ে হালকা নেড়েচেড়ে মশলা মাখিয়ে আমি পানি দিয়ে দিলাম। তো এই তরকারিটা একটু বেশি ঝোল রেখেই তরকারিটা রান্না করব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নামিয়ে নিব। তো রান্না বান্না শেষে আজকে একটু ঘর পরিষ্কার বলতে রান্নাঘরের পরিষ্কার করব। আমি একটু একটু করে প্রতিদিন পরিষ্কার করি, একদিনে অনেকগুলো পরিষ্কার করি না। তো যে কথা বলতেছিলাম, বাড়িওয়ালা ভাবি আমার বাসায় এসে আমাকে বলে যে আপনাকে ভাবি প্রতি ফ্ল্যাটে ফ্ল্যাটে আমি 6 মাস করে রাখবো, আমার পুরো বাড়ি পরিষ্কার হয়ে যাবে। এর মানে আমি বাড়িওয়ালা ভাবির এই বাড়িতে থাকি, এই বাড়ির পাঁচতলায়, যে বাড়ির পাঁচতলায় থাকি সেই বাড়িতে উঠেই আমি সব পরিষ্কার করে ঝকঝকে ক্লিন করে রেখেছিলাম, ফেলেছিলাম। এরপরে সে আমার বাসায় ঢুকে খুবই খুশি হয়েছিল। এরপরে আবার আমি 4 তলায় নেমেছি, 4 তলার বাসাও একেবারে ঝকঝকে ক্লিন করে ফেলেছিলাম। এই দেখে ভাবি আমাকে বলতেছে একদিন যে ভাবি আপনাকে আমার 7 তলা বাসার প্রত্যেকটা ফ্ল্যাটে 6 মাস 6 মাস করে রাখবো, তাহলে আমার পুরো বাড়িটাই পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এটা তো খুব ভালো কথা বলেছে, কিন্তু আমাদের ভাড়া জীবনে কিন্তু বাড়িওয়ালাদের মুখে আরো অনেক কিছু শুনতে হয়। ভাড়া তো মানে পর্যায়ক্রমে বাড়াতেই থাকে বাড়াতেই থাকে, তারপরেও নানান ধরনের কথা শুনি, সেটা আর বলার অপেক্ষা রাখে না।